লড়াই করেই ভারতের কাছ থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের অঙ্গীকার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা নদীর পাড়ে টানা ৪৮ ঘণ্টার আন্দোলন কর্মসূচির প্রথম দিনে লালমনিরহাটে তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব চায়, তবে তা হতে হবে সম্মানের সাথে, মর্যাদার সাথে। প্রতিনিধিদের সহায়তায় আতাউর রহমান হিমেলের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনুল ইসলাম মিন্টু। রংপুর বিভাগের ৫ জেলায় তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির ৪৮ ঘণ্টার বৃহৎ কর্মসূচি। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে আয়োজন করা হয় সমাবেশ, পদযাত্রা এবং সাংস্কৃতিক পরিবেশনা। এটা কি ন্যায্য দাবি? আজকে দুলুভাই যে ডাক দিয়েছেন, একটা সঠিক সময়ে ডাক দিয়েছেন, এই তত্ত্বাবধায়ক সরকার আমলেই এই দাবিটা আমাদের পূরণ করা দরকার। সোমবার প্রথম দিনে তিস্তার দুই পাড়েই কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাগো ভাই, কোনটা সবাই। তিনি বলেন, ১৫ বছরে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ, কিন্তু দেশের জন্য কিছুই আনতে পারেনি। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে, ঠিক না? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। লবডঙ্ক 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে পানি দেয় না, কিন্তু শত্রুকে দিল্লিতে সম্মানের সঙ্গে রেখেছে। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই, আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে। রংপুর এবং লালমনিরহাট ছাড়াও কুড়িগ্রাম, নীলফামারী এবং গাইবান্ধায় কর্মসূচিতে অংশ নেন বিএনপির কয়েকজন সিনিয়র নেতা। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। জাগো বাহে তিস্তা বাঁচাও দীর্ঘদিন ধরে এই পানি ন্যায্য হিস্যার দাবি থাকলেও ভারত একতরফা হবে তাতে কর্ণপাত করেনি। তবে পরিবর্তিত নতুন বাংলাদেশে যে দাবি উঠেছে তা বাস্তবায়নে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে দাবি জোরালো করতে পারলে নিঃসন্দেহে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে, এমনটি মনে করছেন স্থানীয়রা। মনুল ইসলাম মিন্টু, 18 নিউজ, তিস্তা ব্রিজ, লালমনিরহাট।